বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ ফাকাদ ক্বালা আল মুআল্লিফ রাহিমাহুল্লাহু তাআলা আন আবি যারিনিল গিফারি রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফীমা ইয়ারউইহি আন রাব্বিহি আযজা ওয়া জাল আন্নাহু ক্বালা ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামা ফালা তাযালামু या इबादी कुल्लुकुम दाल्लुन इल्ला मन हदैतुहु फस्तहदूनी अहदिकुम या इबादी कुल्लुकुम जायुन इल्ला मन अतअमतुहु फस्ततइमूनी उतइमकुम या इबादी कुल्लुकुम आरिन इल्ला मन कसौतुहु फस्तक्सूनी अक्सुकुम या इबादी इन्नकुम तुख्तिऊना बिल्लैल वन्नहार व अना अगफिरु ज़ुनूबा जमीआ फस्तगफिरूनी अगफिर लकुम या इबादी इन्नकुम लन तबलुगु दुर्री फतदुर्रुनी वलन तबलुगु नफ़ई फतनफ़उनी या इबादी लव अन्ना अव्वलकुम व आखिरकुम व इंसकुम व जिन्नकुम कानू अला अत्क़ा क़ल्बि रजुलिन वाहिद मिनकुम मा ज़ादा ज़ालिका फ़ी मुल्की शैआ या इबादी लव अन्ना अव्वलकुम व आखिरकुम व इंसकुम व जिन्नकुम कानू अला अफ़जरि क़ल्बि रजुलिन वाहिद मिनकुम मा नक़सा ज़ालिका मिन मुल्की शैआ या इबादी लव अन्ना अव्वलकुम व आखिरकुम व इंसकुम व जिन्नकुम क़ामू फ़ी सईदिन वाहिद फसअलूनी फ़अतैतु कुल्ल वाहिदिन मसअलतह मा नक़सा ज़ालिका मिम्मा इंदी इल्ला कमा यनक़ुसुल मिख़यतु इज़ा उदख़िलल बहरा या इबादी इन्नमा हिय अअमालुकुम उहसीहा लकुम सुम्मा उवफ़्फ़ीकुम इय्याहा फमन वजद खैरन फलयहमदिल्लाह वमन वजद गैर ज़ालिक फला यलूमन्ना इल्ला नफ़्सह रावाहु मुस्लिम। আল্লাহ পাকের সমস্ত প্রশংসা সালাত এবং সালাম নাযিল হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। 40 হাদিস থেকে হাদিস নম্বর 24 আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বর্ণনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে তিনি বর্ণনা করছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। আন আবি যারিনিল গিফারি, এই কথাটি বলা হয়নি কোনোদিন। আন মানে কি? থেকে। তাহলে আন আবি যার গিফারি, আবু যার গিফারি থেকে। কিন্তু আমরা যে বর্ণিত, এই বর্ণিত কথাটা নিয়ে আসছি কোত্থেকে পেলাম? হ্যাঁ, রুইয়া অথবা ইউরওয়া, হ্যাঁ, বা মারউইয়ুন, তিনটা হইতে পারে। মারউইয়ুন আন আবি যারিনিল গিফারি, আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। মারউইয়ুন মানে বর্ণিত, ইসম মাফউল সিগা, অথবা রুইয়া বর্ণনা করা হয়েছে, ইউরওয়া বর্ণনা করা হচ্ছে। জি, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে ইউরওয়া আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা ইয়ারউই, তিনি বর্ণনা করছেন। আমি কি অর্থ করলাম? তিনি, আবু যার গিফারি বর্ণনা করছেন মানে ইয়ারউই, বর্ণনা করছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। ওই হাদিসগুলির মধ্য থেকে যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন তার রব, হ্যাঁ, জাল্লা জালালহু থেকে, ফিমা ইয়ারউইহি আন রাব্বিহি আযজা ওয়া জাল্লা, যেই হাদিসগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন তার রব থেকে, আল্লাহ রাব্বুল আলামিন থেকে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বর্ণনা করছেন কার থেকে? আল্লাহ পাক থেকে। আল্লাহ পাক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন। এই রকম হাদিসগুলোকে কি বলা হয়? হাদিস কুদসি বলা হয়। তাহলে এটি হচ্ছে হাদিস কুদসি। আন্নাহু কালা, তিনি বলেন। কে বলেন? আল্লাহ বলেন। আল্লাহ বলেন এখানে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন আল্লাহ থেকে, তারপরে বলছেন আন্নাহু কাল, তিনি বলেন, মানে আল্লাহ বলেন। আল্লাহ পাক বলছেন ইয়া ইবাদি, হে আমার বান্দারা। হাদিসে কুদসি কাকে বলে? হাদিসের তরজমাটা শেষ করেনি, আর তারপরে তখন হাদিসে কুদসি কাকে বলে, হাদিসে কুদসি আর কোরআনে কি পার্থক্য, কিছুটা বয়ান করব, যদি সবগুলি নাও হয়। হে আমার বান্দারা, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, নিঃসন্দেহে আমি আমার ওপর জুলমকে হারাম করেছি। নফস, আমার ওপর, নফসি, নফস মানে কি? নফস মানে কি? আত্মা। এখানে কি আল্লাহর আত্মা বুঝাইছে? তাহলে নফসি জাত, জাত, সত্তা। হ্যাঁ, আমি আমার সত্তার উপর জুলমকে হারাম করেছি। আল্লাহর ক্ষেত্রে যেখানে নফস ব্যবহার হয়েছে সেখানে নফস মানে কি বলবেন? সত্তা, জাত। জি, সত্তা। নফসের অর্থ কখনো কখনো সৃষ্টির ক্ষেত্রে, রুহের ক্ষেত্রে হয়, ব্যক্তির ক্ষেত্রে হয়, আর আত্মার ক্ষেত্রে, রুহের ক্ষেত্রে হয়। মনের ক্ষেত্রে, হৃদয়ের ক্ষেত্রে হয়।
কুলতু ফি নাফসি, আমি মনে মনে বললাম, মানে আমার হৃদয়ে বললাম, তাই না? জি। ইকরা বিহা ফি নাফসিকা, তুমি মনে মনে পড়ে নাও। কাল্লামতু মা নাফসি, আমি নিজের মনের সাথে কথা বললাম। জি। তারপরে তো তোমার নাফসুল খাবিসাতু, হে খবিস নাফস, এখানে খবিস নাফস মানে কি? নোংরা। নাফসু তাইয়্যিবাতু, হে পবিত্র আত্মা, এখানে নাফস আত্মার অর্থে রয়েছে। তো নাফসের মানে সবসময় আত্মা হয় না। এই বিষয়টিকে ভুল বুঝে আকীদার ক্ষেত্রে দুর্বল, অথচ আকীদার উপর কলম ধরতে গিয়ে একজন বাঙালি আলেম কিছুদিন আগে ইন্তেকাল করেছেন রাহিমাহুল্লাহ, আল্লাহ তার গুনাহ খাতা মাফ করে দেন। তারা মাসলা মাসাইলের ক্ষেত্রে হয়তো সহি মানহাজের ওপর, কিন্তু আকীদা আসমা সিফাত সম্পর্কে তাদের জ্ঞান ওই রকম না থাকায় নিজের ইজতিহাদ করতে গিয়ে বড় বড় গুমরাহের কথা লিখে রেখেছে। বইটি আমার কাছে যখন কয়েক বছর আগে পৌঁছে, আমি একেবারে লুকিয়ে রেখে দিয়েছি। এক ভাই নিয়ে এসে দিয়েছে, দেখেন এই বইটি বিতরণ করা যায় কিনা। নিষেধ, এই বই বিতরণ করা বাড়ি গুমরাহি, আকীদা ক্ষেত্রে ধ্বংস করে দিয়েছে। কি করেছে? তার মধ্যে অনেক ভুলের মধ্যে এইটা একটা ভুল, বলছে আল্লাহর আত্মাও আছে। কি বলছে? আল্লাহর আত্মাও আছে। আল্লাহর আত্মা, আল্লাহর রূহ আছে। দলিল পাশে ওয়াইউহাযযিরুকুমুল্লাহু নাফসাহু, হ্যাঁ আল্লাহ, হ্যাঁ তার নফস কে বলে তোমাদেরকে ভয় দেখাচ্ছেন, হ্যাঁ ভীতি প্রদর্শন করছেন। তো নফসাহু মানে রুহের অর্থ করে দিয়েছে। আল্লাহর নফস একাধিক কোরআনের আয়াতে রয়েছে। তো নফস মানে আল্লাহর ক্ষেত্রে রুহ নয়, কি বলবেন? জাত, সত্তা বলবেন। জি। মানুষের ক্ষেত্রে কখনো কখনো রুহের অর্থ হয়। তো এই নফস থেকে নিয়ে রুহ, আর তারপরে আল্লাহর রুহ আছে, আল্লাহর এই আছে, এমন কি আল্লাহর দেহ আছে বলে দিচ্ছে, বদন আছে, জিসিম আছে। কোন আয়াত হাদিস আছে বদন শব্দ এসে বডি বা জিসিম বা জাসাদ এই শব্দগুলো এসছে? কখনো আসেনি। সৌদি আরবের উলামায়ে কেরাম বা যারা আকীদার ক্ষেত্রে সালাফে সালেহিনের মানহাজে, তাদের মানহাজটা হচ্ছে একেবারে নিরাপদ মানহাজ, নিরাপদ পথ। আল্লাহ যা বলেছেন আমরা হ্যাঁ বলবো, আর যা বলেননি, যা না করেছেন সেগুলোকে না করবো, আর যেগুলি সম্পর্কে আল্লাহ নীরব আমরাও নীরব থাকবো। আসমা সিফাতের আল্লাহর নাম গুণাবলীর ক্ষেত্রে সহজ ভাষায় খুব বুঝে রাখবেন। বেশি যদি নাও জানেন, আল্লাহ যা হ্যাঁ করেছেন হ্যাঁ করবো, যা না করেছেন না করবো, যা নীরব আমরাও নীরব। ঠিক আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ হাত বলেছেন, আমরা কি বলবো? বলবো। পা বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা বলবো। হ্যাঁ, চোখ বলেছেন, আইন বলেছেন, বলবো। ঠিক না? দুই হাত বলেছেন, দুই হাত বলবো। ওয়াজহুন, চেহারা বলে চেহারা বলবো। আল্লাহ যেগুলো না করেছেন, লা তাখুযু সিনাতুন ওয়ালা নওম, আল্লাহকে তন্দ্রাও ধরে না, আল্লাহকে ঘুমও ধরে না। না বলেছেন, না বলবো। ঠিক না? জি। এরকম বহু নেগেটিভ আয়াত রয়েছে, হাদিসও রয়েছে, যেগুলো নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের নেতিবাচক বা নাবাচক গুণ। জি, নেই নেই নেই, না বলবো। আর যেগুলো ক্ষেত্রে নীরব, হাও নেই নাও নেই, যেমন এগুলোর ক্ষেত্রে, রুহের ক্ষেত্রে হাও নেই নাও নেই, আর নফস দিয়ে রূহ পয়দা করে দেবো। যখন আল্লাহ রাব্বুল আলামিনের জাত আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের চেহারা আছে, আল্লাহ রাব্বুল হাত আছে, তখন হাত হইলে দেহ হবে। গুমরাহি, গুমরাহি। এই গুমরাহিতে পড়ে গেছেন তিনি, আল্লাহ পাক তার রহম করেন। তো এই জন্য এই রকমের আকীদা থেকে সতর্ক করছে। যদিও আপনাকে মনে হচ্ছে যে উনি তো সহি আকীদা আরাম ছিলেন, ওনার মাধ্যমে অনেকে সুফিবাদ থেকে বেরিয়ে এসছে, অনেকে শিরক বিদআত থেকে বেরিয়েছে, অনেকে কবর মাজারের পন্থা থেকে বেরিয়ে এসছে, অনেকে অন্ধ অনুসরণ তাকলিদ থেকে বেরিয়ে এসছে। ঠিক আছে, ওগুলো খেদমত, কিন্তু আসমা সিফাতের ক্ষেত্রে জিরো, কিছু জানেন না। সাবধান। ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামান, আমি আমার উপর জুলুমকে হারাম করেছি। হাদিসে কি বলা হল? আমি আমার জুলুমকে হারাম। আল্লাহ পাক যে জুলুমকে নিজের উপর হারাম করেছেন, তো যেটা হারাম করা হয় সেটা তিনি যদি হারাম না করতেন তো করতে পারতেন না? পারতেন না? করতে পারতেন না? পারতেন না। আমি হারাম করেছি, কিন্তু আমি যদি হারাম না করতাম তাহলে সেটা করতে পারতাম। ঠিক না? এটাই না বুঝাই? তাহলে যদি এইরকম কেউ প্রশ্ন ওঠায়, আল্লাহ যদি জুলুম করতে চান তো জুলুম করতে পারবেন কি পারবেন না? হ্যাঁ, পারবেন না? তাহলে অপারগ। হ্যাঁ, হারাম করেছেন, কিন্তু যদি করেন তো পারবেন না। সক্ষম না অক্ষম? সক্ষম। এক বক্তা, আবার সহিহ আকীদার বক্তা, এই ভুলগুলি আমাদের। আল্লাহ যদি জুলুম করতে চান তবুও পারবেন না, এইরকম বক্তব্য আমাকে এক ভাই শুনিয়েছে।
সহি সহি আকীদার আলেমদের এইরকম মারাত্মক ভুলগুলি কখন হয়ে যায়, যখন গভীরতা না থাকে কোরআন হাদিসে, অথবা আকীদা সম্পর্কে ভালো জ্ঞান না থাকে। হারাম তো জুলম আলা নাফসি, আমার উপরে জুলমকে হারাম করেছি, আল্লাহ নিজের উপর এটাকে ফরজ করে হারাম করে নিয়েছেন, সুতরাং করবেন না আল্লাহ, কিন্তু করতে চাইলে তিনি করতে সক্ষম। কারণ যখনই বলবেন যে না আল্লাহ করতে পারেন না, অসম্ভব, কারণ আল্লাহকে অপারগ করে দিলেন আপনি। আল্লাহকে আলা কুল্লি শাইইন কাদির কোথায় থাকলো? সবকিছুর উপর ক্ষমতাবান হইলেন না, তাহলে বোঝা গেছে। ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামান, এবং তোমাদের মাঝেও আমি জুলুমকে হারাম ঘোষণা করেছি, তোমরা কেউ কারোর জুলুম করবে না। ফালা তাজালামু, সুতরাং তোমরা একে অপরের উপর জুলুম করবে না। বাবে তাফাউল থেকে তাজালামু মানে পরস্পর জুলুম করা, একে অপরের জুলুম করা। ইয়া ইবাদিহি, আমার বান্দারা, কুল্লুকুম দাল্লুন, তোমাদের প্রত্যেকে হচ্ছে দিশেহারা, গোমরাহ পথভ্রষ্ট বলিয়েন না, কারণ প্রত্যেকের মধ্যে নবীও শামিল। এখন পট করে ধরে নিবে এই নবীকে গোমরাহ বলছে, দেখছো কত বড় বেয়াদব, নবীকে গোমরাহ বলছে, তোমরা প্রত্যেকে গোমরাহ, আবু বকর ওমরকে গোমরাহ বলছে, বলবে না? বলবে না? এই জন্য হিকমত। আর এই অর্থ করতে গিয়ে আমাদের এক ছাত্র, হ্যাঁ মাহমুদ, এক জায়গায় বক্তব্য করতে গিয়ে অল্প অল্প শিখে বলছে, আল্লাহ বলছেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, হে নবী আল্লাহ তোমাকে গোমরাহ পেয়েছেন, তারপর রাস্তা দেখিয়েছেন, আর লোকজন মারবে ধরে ওকে। এগুলো হিকমতের খেলাফ। দাল্লান মানে গোমরাহ, কথাটি খারাপ আমাদের ভাষায়, বাংলা ভাষায় এটা হচ্ছে কটু কথা, হ্যাঁ বেয়াদবি কথা। কিন্তু যদি বললেন আল্লাহ তোমাকে দিশাহারা পেয়েছেন, হে নবী দিশাহারা, ঠিক আছে, আদব আপন যা ঠিক আছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিশা, কোন দিকে যাব, আমার জাতি এগুলো করছে, আমি যাব কোন দিকে, দিশাহারা। হ্যাঁ ফাহাদা, তখন আল্লাহ পাক কি করলেন? রাস্তা দেখিয়ে দিলেন। দাওয়াতের ক্ষেত্রে হিকমত জরুরি, না হলে দাওয়াত দিয়ে ফল করবেন না, আরো আপনি ভাঙচুর করবেন, আপনি গড়তে পারবেন আরো ভাঙচুর করবেন, যা কিছু গড়া ছিল তাও ভেঙে সাফ করে দিবেন। কুল্লুকুম দাল্লুন, তাহলে এখানে যদি অর্থ করি তোমাদের সকলে হচ্ছে দিশাহারা, দিশাহারা, আমরা সকলে দিশাহারা, যদি আল্লাহ দিশা না দেন তো সকলে দিশাহারা। ইল্লা মান হাদাইতু, তবে যাকে আমি রাস্তা দেখাই সে দিশাহারা নয়। ফাস্তাহদুনি, সুতরাং আমার কাছে তোমরা হেদায়েত তলব করো, সঠিক রাস্তা কামনা করো। আহদেকুম, আমি তোমাদেরকে হেদায়েত করব, রাস্তা দেখাবো। ইয়া ইবাদি, আল্লাহর পক্ষ থেকে এগুলো প্রমিস, ওয়াদা, ওয়াদা। ওয়া ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিয়াদ। ইয়া ইবাদি, আমার বান্দারা, কুল্লুকুম জায়ুন, তোমাদের প্রত্যেকে ক্ষুধার্ত, ক্ষুধার্ত, তোমাদের ক্ষুধার্ত পানাহারের ক্ষেত্রে, যেগুলো অনভূত মানে খাদ্য বস্তু, পানীয় বস্তু, এছাড়া যত রকমের অন্যান্য প্রয়োজন রয়েছে সেই ক্ষেত্রে, যেটা মুখাপেক্ষী সেই ক্ষেত্রে আমি ক্ষুধার্ত। শুধু খাদ্য আর পানীয়র ক্ষেত্রে মানুষ ক্ষুধার্ত হয় না, ভাই আমি সুস্থ, তার মুখাপেক্ষী, এটা আমি এই ক্ষেত্রে ক্ষুধার্ত। হ্যাঁ, তো জায়ন শাব্দিক অর্থ ক্ষুধার্ত মানে পেটের খিদা, কিন্তু এতে কি রয়েছে, অর্থের ব্যাপকতা রয়েছে। প্রত্যেকে তোমাদের ক্ষুধার্ত মানে মুখাপেক্ষী। ইল্লা মান আতামতুহু, তবে যাকে আমি খাদ্য দান করি, ফাস্তাত এমনি, সুতরাং আমার কাছেই খাদ্য তলব করো। উত এমকুম, আমি তোমাদেরকে খেতে দেব। উত এমকুম জজম হবে কেন? হ্যাঁ, ফাস্তাত আমরের জবাব, ফাস্তাত এমনি কায়দা রয়েছে, আমরের জবাবে বিনা ফায়ে যদি আসে তাহলে জজম হবে ওই ফেলকে, আর ফা সহকারে আসলে ওখানে আন উজ্জ থাকবে, সেই জন্য ফা উত এমাকুম হয়ে যেত, ফাতা হয়ে যেত। এটা হচ্ছে আরবি নাহর গ্রামার। ইয়া ইবাদি, হে আমার বান্দারা, কুল্লুকুম আরিন, তোমাদের সকলে বস্ত্রহীন, বস্ত্রহীন। ইল্লা মান কাসাউতুহু, তবে যাকে আমি কাপড় পরাই। তো এখানে শুধু এই অনুভূত কাপড়কে বোঝানো হয়েছে না আরো কিছুকে বোঝানো হয়েছে? এটা হচ্ছে অনুভূত হিস্সি পোশাক, আর একটা হচ্ছে মানবী পোশাক রয়েছে, আভ্যন্তরীণ পোশাক। আভ্যন্তরীণ পোশাক হচ্ছে মানুষের ভালো আমল, ভালো আমলবিহীন যে থাকে সে হচ্ছে বস্ত্রহীন, সে হচ্ছে বস্ত্রহীন। আর এই অর্থে হাদিসও রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিবিগণ সম্পর্কে বললেন, বলে আই কেজু, সেই মুসলিম হাদিস রয়েছে, আই কেজু সাওয়াহিব আল হুজারে, সম্ভবত সেই বুখারীতে রয়েছে। হে, রমজান মাস ছিল বা কদরের রাত ছিল, আই কেজু সাওয়াহিব আল হুজারে, এই কক্ষের বসবাসকারিনীদেরকে তোমরা জাগিয়ে দাও রাত্রে,
ফারুব্বা কাসিয়াতিন ফিদ দুনিয়া আরিয়াতুন ফিল আখিরাহ। অনেক পোশাক বস্ত্র পরিধানকারিনীরা আরিয়াতুন বস্ত্রহীন থাকবে আখিরাতে। তো আখিরাতে সবাই তো বস্ত্রহীন থাকবে, সবাই বস্ত্রহীন উঠবে না? না কারো শরীরে কাপড় থাকবে? সবাই তো। ইন্নাকুম তুহশারুনা ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা, কিয়ামতের দিনে তোমাদের হাসর হবে, তোমাদেরকে একত্রিত করা হবে হুফাতান খালি পায়ে, উরাতান বস্ত্রহীন উলঙ্গ করে, আর গুরলান আর খাতনাবিহীন। তাহলে যার আমল আছে সেও তো বস্ত্রহীন থাকবে, যার আমল নাই যে জাহান্নামী সেও বস্ত্রহীন থাকবে, মানে যেটা অনুভূত বস্ত্র পোশাক কাপড় চোপড়। তাহলে এখানে কি বোঝানো হয়েছে হাদিস থেকে? ফারুব্বা কাসিয়াতিন ফিদ দুনিয়া, অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস মানুষের ইসলামের ক্ষেত্রে, যে আজকে ভালো ভালো তুমি কাপড় পরে আছো আর খুব সুখের জিন্দেগি কাটাচ্ছ, কিন্তু আরিয়াতুন ফিল আখিরাহ পরকালে বস্ত্রহীন থাকবে, মানে নেকি বিহীন থাকবে, নেক আমল বিহীন থাকবে, নেক আমল থেকে কি থাকবে? শূন্য থাকবে, বস্ত্র শূন্য। এখানে কাপড়ের বস্ত্র শূন্য বোঝানো হয়, কি বোঝা হয়েছে? আমল থেকে শূন্য থাকবে। এই ক্ষেত্রে আর একটি মজার কথা শোনেন। আমাদের একজন ওস্তাদ ছিলেন, তার কাছে এক বয়স্ক লোক, খুব প্রভাবশালী, 22 গ্রামের সর্দার, বড় একটা মাদ্রাসা চালাতো, আমরা সে মাদ্রাসায় পড়েছি। সেই গ্রামের সেখানকার সর্দার কে তার বৌমা স্বপ্নে দেখলো যে আমার শ্বশুর কবর থেকে উঠেছে একবার উলঙ্গ হয়ে। এরকম যদি কোনো মৃতকে উলঙ্গ অবস্থায় দেখা যায়, স্বপ্ন শরীয়তের দলিল নাই, কিন্তু এটাতে সম্ভাবনা রয়েছে যে এই লোকটির আমলে ত্রুটি রয়েছে, আমল থেকে বস্ত্রহীন রয়েছে, আমলে ত্রুটি রয়েছে। সুতরাং এর জন্য সাদকা খায়রাত করে এর আমল বাড়ান, এর আযাবকে হালকা করার চেষ্টা করেন, এর জন্য কিছু নেক আমল পাঠান, এর জন্য উমরা হজ বা বিভিন্ন যে নেক আমল দোয়া ইত্যাদি করেন। যদি কারো আপনজন এরকম অবস্থায় দেখা যায়, আল্লাহ না করে এরকম হয়, অনেক সময় শয়তান আবার করতে পারে, শয়তান দেখাইতে পারে, জরুরি নয়, কারণ কোন শরীয়তের উৎস স্বপ্ন নয়। একটা ভালো মানুষ সম্পর্কে, নেক মানুষ সম্পর্কে যদি এরকম দেখে নেন, তো আপনার যেন কুধারণা না হয় যে এই লোকের হয়তো কোনো পাপ ছিল, জরুরি নয়। কি বললাম তাহলে? এই হাদিসের অর্থ কি হবে? হে আমার বান্দারা, তোমাদের সকলে বস্ত্রহীন, তবে যাকে আমি কাপড় পরে, ফাস্তাকসুনি, সুতরাং আমার কাছে তোমরা বস্ত্র কামনা করো, চাও। আকসুকুম, তোমাদেরকে আমি বস্ত্র দান করব, পোশাক দান করব। কি অর্থ? একটা হচ্ছে বাহ্যিক পোশাক চাও, যে আল্লাহ আমার প্রয়োজন রয়েছে লেবাস পোশাকের, আমার পরিবার পরিজনের, আর আরেকটা হচ্ছে আমাকে নেক আমলের তৌফিক দাও, না হলে আমি বস্ত্রহীন। আমার কাছে নেক আমলের তৌফিক কামনা করো, তোমাদেরকে আমি নেক আমল দিয়ে সুসজ্জিত করব। বস্ত্র দিয়ে, কাপড় দিয়ে কি হয়? সুসজ্জিত হয়। যতই সুন্দর থেকে সুন্দর মানুষ আর সুন্দরী মেয়ে হোক, একেবারে বস্ত্রহীন হয়ে গেলে দেখতে বেশি লাগে, লাগে না? কিন্তু যত সুন্দর সুন্দর কাপড় পরবেন তত দেখতে সুন্দর বা সুন্দরী লাগবে, তাই না? তাহলে বস্ত্র জিনাত, এই যে বাহ্যিক পোশাকটা, এটা হচ্ছে সাজ। ঠিক ওই রকমই মানুষের নেক আমল হচ্ছে জীবনের সাজ। জি, ইয়া ইবাদি, আমার বান্দারা, ইন্নাকুম তুখতিউনা বিল্লাইলি ওয়ান নাহার, নিঃসন্দেহে তোমরা রাত্রে দিনে সর্বদাই ভুল করে থাকো। ওয়া আনা আগফিরু যুনুবা জামিআ, আমি সব গুনাহই মাফ করে থাকি। তওবা যদি করে নিতে পারেন সব গুনাহ, শিরক কুফর সব গুনাহই আল্লাহ মাফ করেন। ফাস্তাগফিরুনি, সুতরাং তোমরা আমার কাছে ক্ষমা চাও, আগফির লাকুম, তোমাদের গুনাহ আমি মাফ করে দেব। ইয়া ইবাদি, আমার বান্দারা, ইন্নাকুম লাম তাবলুগু দুররি ফাতাদুররুনি, নিঃসন্দেহে তোমরা আমার ক্ষতি সাধন পর্যন্ত কখনো পৌঁছিতে পারবে না। আমার ক্ষতি কখনো করতে পারবে না, আমার ক্ষতি সাধন পর্যন্ত পৌঁছিতে পারবে না। ফাতাদুররুনি, যে তোমরা এইভাবে কি করবে? আমাকে ক্ষতিগ্রস্ত করে দেবে। ওয়ালাম তাবলুগু নাফই, আর আমার উপকারিতা পর্যন্ত তোমরা কখনো পৌঁছিতে পারবে না। ফাতানফাউনি, যে এইভাবে তোমরা আমাকে উপকারিত করবে, এইটাও তোমাদের ক্ষমতায় নেই যে আমার উপকার অপকার তোমরা কিছু সারা দুনিয়ার কিছুই করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফালান ইয়াদুররাল্লাহ শাইআ, কোরআনে কারীমে রয়েছে, কোন সামান্যতম আল্লাহ পাকের কোনো ক্ষতি করতে পারবে না। ইয়া ইবাদি, আমার বান্দারা, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আতকা কালবি রাজুলিন ওয়াহিদিন মিনকুম, হে আমার বান্দারা শোনো, যদি তোমাদের পূর্বের লোকেরা, তোমাদের শেষ কালের লোকেরা, আর তোমাদের মানুষরা, আর তোমাদের জিনেরা, সকলে যদি তোমাদের মধ্যেকার সবচেয়ে বেশি আল্লাহ ভীরু ব্যক্তির এক হৃদয়ের মতো হয়ে যায়, এমন পরেশগার হলো যে দুনিয়ার মধ্যে মানুষ আর জিনের মধ্যে সবচেয়ে পরেশগার যে ব্যক্তি আল্লাহ ভীরু, তার মতো যদি সবাই মিলে হয়ে যায়,
সবাই যদি হয়ে যায় এক অন্তরের মতো, একবারে ঐক্যের ক্ষেত্রে, তাকওয়ার ক্ষেত্রে, হ্যাঁ, আল্লাহ অভিমুখী হওয়ার ক্ষেত্রে যদি এরকম হয়ে যায়, এতে আল্লাহ পাকের জমিনে তো খুব ইবাদত বন্দেগী হইল না, হইল না? যথেষ্ট ইবাদত বন্দেগী হইল। কিন্তু মা যারা যালিকা ফি মুলকি শাইয়া, এটা আমার রাজত্বে সামান্যতম বৃদ্ধি করে দেবে না। সারা দুনিয়া যদি সেজদায় পড়ে থাকে সবসময়, তাতেও আল্লাহ পাকের যে রাজত্বে, সার্বভৌমত্বে কিছু বৃদ্ধি পাবে, শক্তিশালী এমন কিছু নাই। কিন্তু আমাদের একটা করে লোক বাড়লে আমরা শক্তিশালী হই। যারা দুনিয়ার রাজত্ব করেছে তারাও, আর যারা দিনের দাওয়াত করেছেন সেই ক্ষেত্রেও। আর দিনের দাওয়াতে একটা সহি আকীদা আসলে আমরা শক্তি অনুভব করি, আলহামদুলিল্লাহ, আমরা শক্তি অর্জন করছি, আলহামদুলিল্লাহ, আমাদের সহি আকীদা, লোক বাড়ছে, ঠিক না? কিন্তু আল্লাহর ক্ষেত্রে না। ইয়া ইবাদি, আমার বান্দারা, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, যদি তোমাদের পূর্বের লোকেরা, তোমাদের পরবর্তীকালের লোকেরা, তোমাদের মানুষরা, তোমাদের জিনেরা, কানু আলা আফজারি কলবি রাজুলিন ওয়াহিদ মিনকুম, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি পাপিষ্ট লোকের অন্তরের মতো হয়ে যায়, বা অন্তরের ভিতরে হয়ে যায়, মানে এক হয়ে যায়, সব পাপ করে, সীমাহীন পাপ করে একবারে যদি চলে যায়, তারপরেও মা নাকাসা যালিকা মিন মুলকি শাইআ, এটা আমার রাজত্বে সামান্যতম কিছু ঘটাতে পারবে না। সারা দুনিয়া যদি কুফরিতে লিপ্ত হয়ে যায়, আল্লাহ দ্রোহী হয়ে যায়, কিছুই করতে পারবে না। ইয়া ইবাদি, আমার বান্দারা, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু ফি সাইয়িদিন ওয়াহিদ, যদি তোমাদের পূর্বের লোকেরা, তোমাদের পরবর্তীকালের লোকেরা, শেষ জামানার লোকেরা, ওয়া ইনসাকুম মানে সকলে, আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সকল মানুষ, যারা চলে গেছে, যারা আছে, যারা আসবে, তোমাদের মানুষরা, তোমাদের জিনেরা, কামু ফি সাইয়িদিন ওয়াহিদ, একই মাঠে যদি তারা দণ্ডায়মান হয়, একই জায়গায় যদি একত্রিত হয়, ফাসআলুনি, আর তারপরে সকলে চাইতে শুরু করে। আমাদের কাছে দু তিনটা ভিক্ষুক চাওয়া শুরু করলে মাথা খারাপ হয়ে, কাকে দিব রে? কোন এক সময় তখন বুঝতাম না যে শাড়ি আর লুঙ্গি বিতরণ করা যাকাতে এটা ভালো কাজ নয়, এত মশলা বুঝতাম না তখন। তো একবার সৌদি আরব থেকে প্রথম দিয়ে গেলাম, টাকা পয়সা আছে, তো জাকাত দেবো, তো ভাবলাম যে গ্রামের কিছু লুঙ্গি আর দিয়ে দিই, শাড়ি, হ্যাঁ রে, কিছু কিনেছি দিয়েছি। আর কি এক ফকির আর এক ফকিরকে এমন ভাবে খবর দিয়েছে যে গোটা এলাকা, থানা থেকে তো এসছে, আমাদের একবারে বর্ডারের পাশের গ্রাম, আমাদের বাংলাদেশ থেকে প্রচুর চলে এসছে, আর ওইদিকে আমাদের আত্মীয় স্বজন পুরো ভরে আছে, আর সবাই পরিচিতি, ওই গ্রামে বাস করি, এই গ্রামে বাস করি, সব আত্মীয় স্বজনদের গ্রাম। আমি দেখলাম যে তো মুসিবত হয়ে যাবে এভাবে জাকাত দিলে, নিজের পকেট থেকে দিয়ে শেষ করতে পারবেন না আপনি। তো মানুষ দিতে গিয়ে পেরেশান হয়ে যায়, ঠিক না? রাস্তাঘাটে দেখেন একটা ভিক্ষুকে দেন, আর একটা লাইন লাগিয়ে দিচ্ছে যেখানে ভিক্ষুক দাঁড়িয়ে থাকেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, সারা বিশ্বের সমস্ত মানুষ, জিন, আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত, শুধু মানুষই না, জিন, সকলে যদি একই মাঠে জমা হয়ে যায়, সকলে যদি চাইতে শুরু করে, ফাআতাইতু কুল্লা ওয়াহিদিন মাসআলাতাহু, আর প্রত্যেককে যদি তার যাচ্চা মোতাবেক আমি দিই, এমন না যে কম কম করে দিলাম, হ্যাঁ, চাইলো 100 দিলাম, একটা দুটা করে মন বুঝানো করি, যেমন আমরা করি, চাইছি 100 টাকা, যা 5 টাকা করে নিয়ে যা, যখন বেশি ফকির তো কম করে দিই, তাই না? না, আল্লাহ বলছেন কুল্লা ওয়াহিদিন মাসআলাতাহু, তার যা চাহিদা ছিল তাই আমি যদি দিয়ে দিই, মা নাকাসা যালিকা মিম্মা ইনদি, যা আমার কাছে রয়েছে তাতে এটা কোনো কিছুই কমাতে পারে না। কতটা কমাই? আসলে কিছুই কমে না। একটা উদাহরণ দিচ্ছেন সামান্যতম, ইল্লা, অতটাই কমাতে পারে, কামায়ান কোসুল মিখিয়াতু ইযা উদখিলাল বাহারা, যেমন একটা সূচ, খাইতুন মানে হচ্ছে সুতা, হ্যাঁ, আর মিখিয়াত হচ্ছে ইসিম আলার সেগা, তাহলে সুতের যন্ত্র বা সুতার যন্ত্র, সুতার যন্ত্র কি? সূচ। ইবরাতুন মানে সূচ হয়, হ্যাঁ, কিন্তু এখানে মিখিয়াত বলা হয়েছে, তাহলে দুটো আরবি শিখে, ইবরাতুন মানেও সুই হয় বা সূচ হয়, আর মিখিয়াত, জি, কামায়াম কুসুল মিখিয়াত, যেমন সূচে কমাতে পারে, এজা উদখিলাল বাহরা, তা যদি সাগরে ঢুকিয়ে দেওয়া হয়, সাগরে ডুবিয়ে একটা সূচ উঠিয়ে দিলেন, পানি উঠবে, এক ফোঁটা যে উঠেছে ওটা বোঝা যাবে না। তো এতটুকু কমাইতে পারবে না সারা দুনিয়া আল্লাহর কাছে চেয়ে, জি, মানে কিছুই কমাইতে পারবে না। ভাষ্যকারগণ বলেছেন এইটা এক্সাম্পল ওই রকমই, যেমন কাফের মুশরিক জান্নাতে যাবে না হাত্তা ইয়ালিজাল জামাল ফি সামবিল খিয়াত। আল্লাহ কোরআনে বলেছেন, যতক্ষণ পর্যন্ত একটা উট
সূচের ছিদ্র দিয়ে না প্রবেশ করবে। আর সূচের ছিদ্র দিয়ে কি আসলে উট প্রবেশ করবে? উট প্রবেশ করা যেমন অসম্ভব, তেমনি কাফের মুশরিকের জান্নাতে যাওয়া ওই রকম অসম্ভব। ওই রকম এখানে কমাটা অসম্ভব, কিছু কমবে না, এটুকু কমবে না। আমরা যদি পানিতে ডুবাই তো থাকতে পারে, একটু হয়তো রস থাকতে পারে, ফোটা তো উঠবেই না, চুষে ধরবে না, কিন্তু একটু রসটা থাকতে পারে, ওইটুকু আল্লাহর কমে না, কিছুই কমে না। ইয়া ইবাদি, আমার বান্দারা, ইন্নামা হিয়া আমালুকুম, তোমাদেরকে সৃষ্টি করেছি কর্ম করার জন্য। আসলে আসল কথা হচ্ছে যে আসল বিষয় হচ্ছে তোমাদের কাজকর্ম, আমল, ভালো আমল। এখানে আমালুকুম মানে তোমাদের নেক আমল, সৎ কাজগুলি। ওসিহা লাকুম, হ্যাঁ, যা তোমাদের জন্য আমি গণনা করে রাখি। তা আল্লাহ পাক তাহলে নেকি গণনা করেন যেমন গুনাহও গণনা করেন। জি, সুম্মা ওয়াফিহা ইয়াহা, বরং এখানে দুই রকম আমল বললেই ভালো, কারণ দুই রকম অবস্থার কথাই বর্ণনা করা হচ্ছে। সুতরাং শুধু নেক আমলে সীমিত না করে ইন্নামা হিয়া আমালুকুম, তোমাদের আমল ছাড়া আর কিছু নেই, তোমাদের কর্মের উপর সবকিছু নির্ভরশীল, তোমাদের পরিণতি বা রেজাল্ট। ওহসিহা লাকুম, যা তোমাদের জন্য আমি কি করে রাখি, গণনা করে রাখি। সুম্মা ওয়াফিকুম ইয়াহা, ওয়াফিকুম, আমার এখানে ওয়াফেকুম, ইয়াকে হযফ করে দিয়েছে। ইয়া হযফ আর কোনো কায়দা নেই এখানে। সুতরাং যদি কারো ইয়া না থাকে ফায়ের পরে, তাহলে ইয়া আছে না, তাহলে ঠিক আছে, এখানে ভুল আছে। আরবি গ্রামার না জানলে এত সুন্দর করে টাইপ আর জের জবাব দিয়ে রেখেছে, আমি পড়ে হ্যাঁ করে দিতাম, তাই না? তো আরবি গ্রামার বোঝার জন্য এখানে ইয়াকে হযফ করলো, হযফ করার লোক নেই, হযফ করার কোনো আমেল নেই, কি করে হযফ হবে এখানে? সুম্মা ওয়াফিকুম ইয়াহা, অতঃপর তা তোমাদেরকে পূর্ণ মাত্রায় দেব, আমলগুলি তোমাদের বা আমলের যে ফলাফল পূর্ণ মাত্রায় দেব। ফামান ওয়াজাদা খাইরান, সুতরাং কেউ যদি তার কর্মলিপিতে আমলনামায় কল্যাণ পায়, ভালো পায়, ফালি আহমাদিল্লাহ, সে যেন কি করে, আল্লাহ পাকের প্রশংসা করে, শুকরিয়া আদায় করে। যেই দিন আমলনামা হাতে পাবে, হ্যাঁ আলহামদুলিল্লাহ পড়ে। আর দুনিয়াতে যদি দেখো যে না আমার কাজকর্ম ভালো, আমার আকীদা ভালো, আমার ইবাদত ভালো, আমার আখলাক ভালো, তো আলহামদুলিল্লাহ বলেন যে আল্লাহ পাক আপনাকে তৌফিক দিয়েছেন, হেদায়েত করেছেন, সহি পথে আপনাকে রেখেছেন, এবং আপনার চেষ্টা আছে বলে আল্লাহ রেখেছেন। এমন নয় যে আল্লাহ পাক জবরদস্তি আপনাকে রেখেছেন আর কাউকে জবরদস্তি রাখেননি, এমনও নয়। ওমান ওয়াজাদা গায়রা যালিকা, আর যদি কেউ এর ব্যতিক্রম পায়, প্রথমটাতে খায়রান বললেন, দ্বিতীয়টাতে শাররান কেন বললেন না? আল্লাহ পাক সত্যি খারাপ জিনিসটাকে উল্লেখ করতে চান না, আর আল্লাহ চান না বান্দার জন্য যে খারাপ করুক আর খারাপ তার পরিণতি হোক। ওমান ওয়াজাদা গায়রা যালিকা, এর যদি ব্যতিক্রম পায়, আমরা অনেক সময় ভদ্র ভাষায় বলি না, যে আপনার যদি ভালো হয় তো খুব ভালো, আর এর যদি বিপরীত হয় বা এর যদি কোনো কিছু ব্যতিক্রম হয়, বললাম না খারাপ হয়, খারাপ কথাটা বললাম না। আল্লাহ পাক এই আদব শিখিয়েছেন। ওমান ওয়াজাদা গায়রা যালিকা, কেউ যদি এর ছাড়া অন্য কিছু পায়, ফালা ইয়ালুমান্না ইল্লা নাফসা, তাহলে নিজেকে ছাড়া অন্যকে যেন তিরস্কার না করে, দোষ তার নিজেকে ছাড়া অন্য কাউকে যেন তিরস্কার না করে। আর কার দোষ চালাবেন আপনি? আপনার দোষে জাহান্নামে, আপনার দোষে পাপের বোঝা প্রত্যেকটি ক্ষেত্রে। কেউ বলতে পারবে না যে আমি তো ভালো পথে চলার চেষ্টা করেছিলাম কিন্তু আমাকে এরকম করে দিয়েছে। না, কাজটা তো তুমি করেছো, পাপটা তো তুমি করেছো, অন্যায় তুমি করেছো, অন্যায় কথা তুমি বলেছো। ফালা ইয়ালুমান্না ইল্লা নাফসা, রাওয়াহু মুসলিম, হাদিস সহিহ মুসলিমের। এই হাদিসে প্রথম যে বিষয়টি সেটা হচ্ছে হাদিসে কুদসি। হাদিসে কুদসির সংজ্ঞা কি, কাকে বলা হয়? যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রব থেকে বর্ণনা করেছেন। কুল্লু মা রাওয়াহু নবী সাল্লাল্লাহু আর রাব্বিহি আযজা ওয়া জাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আল্লাহ পাক থেকে বর্ণনা করেন সেটা হচ্ছে হাদিসে কুদসি। কিন্তু সেটা কোরআনের অংশ নয়, সেটা সর্বসম্মতিক্রমে বিল ইজমা কোরআনের অংশ নয়। যদিও দুটোই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে পৌঁছেছেন, কোরআনে কারীম আল্লাহর পক্ষ থেকে তিনি পৌঁছিয়েছেন, মুবাল্লিগ তিনি, আর হাদিসে কুদসি আল্লাহর পক্ষ থেকে পৌঁছিয়েছেন। হাদিসে কুদসি সম্পর্কে ওলামাদের দ্বিমত রয়েছে যে সেটা আর ভাষা অর্থ দুটোই আল্লাহর, না শুধু তার অর্থটা আল্লাহর আর শব্দগুলি বাক্যগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এটা দ্বিমত রয়েছে। একদল বলছেন না, শব্দ অর্থ দুটোই আল্লাহ। তার মানে হাদিসে কুদসি যেই বাক্যগুলি আমরা পড়লাম আর অনুবাদ করলাম, ব্যাখ্যা করলাম, শব্দগুলিও বা বাক্যগুলিও কার? আল্লাহর। একটি মত। দ্বিতীয় মত হচ্ছে না, আর দ্বিতীয় মতটাই ঠিক।
কারণ যদি বলা যায় এর শব্দ আর অর্থ দুটোই আল্লাহর, তাহলে এতে আর কোরআনে পার্থক্য আবার কি থেকে যেতে হবে? কোরআনে কারীমের আলফাজ এবং মানি, শব্দ এবং অর্থ সবগুলি আল্লাহর। হাদিসে কুদসিতে অর্থটা আল্লাহর পক্ষ থেকে, শব্দগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে পারে, আবার আল্লাহরও হইতে পারে। কিছু আল্লাহর আছে, আর হইতে পারে যে তিনি আল্লাহর কথাগুলিকে নিজের ভাষায় তিনি প্রকাশ করেছেন। প্রথম উক্তি বলছে আল হাদিস আল কুদসি মিন ইনদিহি লাফজাহু ওয়া মানাহু, মিন ইনদিল্লাহি আল্লাহর পক্ষ থেকে তার শব্দ এবং অর্থ, এটা বললাম। দ্বিতীয় মত হচ্ছে আল হাদিস আল কুদসি মানাহু মিন ইনদিল্লাহ, অর্থ তো আল্লাহর পক্ষ থেকে, ওয়া লাফজুহু লাফজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শব্দগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। এর যুক্তি হচ্ছে দুটি। একটি যুক্তি তো বললাম কি, লাউ কানা আল হাদিসুল কুদসি মিন ইনদিল্লাহি লাফজান ওয়া মানান, যদি শব্দ আর অর্থ দুটোই আল্লাহর পক্ষ থেকে হাদিসে কুদসির হয়, তো লাকানা আলা সানাদান মিনাল কোরআনে, প্রথম কি বললাম, যেটা একটু আগে বললাম, সেটা হচ্ছে তাহলে কোরআন আর হাদিসে কুদসিতে পার্থক্য থাকে না। 2 নম্বরে ভাষ্যকার ওটা বয়ান করেছেন, আর প্রথমটা বয়ান করছেন। আর তাহলে আরেকটা শুনি, সেটা হচ্ছে যে তাহলে হাদিসে কুদসিটা কোরআনের চাইতেও বেশি কি হয়ে যায়, শক্তিশালী হয়ে যায়। আলা সানাদান, সনদ সূত্রের দিক থেকে উচ্চ পর্যায়ের হয়ে যায় কোরআনের চাইতেও। কেন? কারণ হাদিসে কুদসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেছেন আল্লাহ থেকে। হাদিসে কুদসি কার থেকে বয়ান করেছেন? স্বয়ং আল্লাহ থেকে বয়ান, ফিমা ইয়ারবিহি আন রাব্বিহি, রব থেকে সরাসরি ডাইরেক্ট। আর কোরআন জিবরাইল আলাইহিস সালাম নিয়ে নামছেন, তাহলে মাঝখানে সনদে আরেকজন বেড়ে গেলেন, জিবরাইল বেড়ে গেলেন, তাহলে কোরআনের উপরে চলে যায় না হাদিসে কুদসি? এই জন্য ভুল এটা। জি, কারণ কোরআন সম্পর্কে আল্লাহ বলছেন কুল নাযালাহু রুহুল কুদুস মির রাব্বিকা, হে নবী, রুহুল কুদুস পবিত্র আত্মা তোমার রবের পক্ষ থেকে কোরআনে কারীম নিয়ে অবতরণ করে। জি, নাযালা বিহি রুহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন। জি, রুহুল আমিন বিশ্বস্ত আত্মা জিবরাইল আমিন নিয়ে আসে কোরআন। দ্বিতীয় যেটা বললাম, যে যদি হাদিসে কুদসি আল্লাহর তরফ থেকে তার শব্দ আর অর্থ দুটোই হয়, লাম ইয়াকুন বাইনাহু বাইনাল কোরআনে ফারকুন, কোরআন আর হাদিসে কুদসিতে কোনো পার্থক্য থাকে না, কারণ দুটোই তাহলে একই রকম আল্লাহর কালাম হয়ে যায় শব্দের দিক থেকে, অর্থের দিক থেকে। এটাও ঠিক নয় মোটেই। অমিনাল মালুমে, আর এটা সর্বজন বিদিত, আন্না বাইনাল কোরআন ওয়াল হাদিসিল কুদসি ফুরুকান কাসীরা, কোরআনে কারীমের মাঝে আর হাদিস কুদসির মাঝে অনেক দিক থেকে পার্থক্য রয়েছে। ভাষ্যকার 8টি পার্থক্য উল্লেখ করেছেন। কত দেব? 1/4? দুটা বলি না। প্রথম হচ্ছে যে কোরআনে কারীমের তেলাওয়াতই হচ্ছে ইবাদত, কারণ তেলাওয়াত হচ্ছে ইবাদত, কিন্তু হাদিসে কুদসির তেলাওয়াত ইবাদত নয়, তেলাওয়াত ইবাদত নয়। অর্থ যদি বুঝেন আর যদি সেটা দর্শতাদিস করেন, যেমন আমরা শিখছি, তাহলে নেকি আছে। কিন্তু আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, প্রত্যেক অক্ষরে অক্ষরে এক নেকি, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, না, এটা নয় হাদিসে কুদসির। জি। 2 নম্বর হচ্ছে যে আল্লাহ পাক কোরআনে কারীম দিয়ে কাফেরদেরকে চ্যালেঞ্জ করেছেন, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমার বান্দার উপর যা নাযিল করেছি তুই এতে সন্দেহ কর, ফাতু বিসূরাতিন মিসলিহি, এরকম একটা সূরা নিয়ে আসো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইর। ইনতাহিনা ওয়া লাইস? আরবিতে সওয়াল হবে কিন্তু, আর কেউ জিজ্ঞাসা করতে পারবেন না, ঠিক আছে? পরীক্ষা আগামী সপ্তাহে, পরীক্ষা আগামী রবিবার আমার পরীক্ষা। জাযাকাল্লাহু খাইর। খালাস আখবারনা, আপনাদের কথাই ঠিক হলো, এগিয়ে দিয়েছে। আমার কাছে আগে ইনফরমেশন ছিল যে আরো 2 সপ্তাহ ক্লাস আছে, কিন্তু ওরা এটাকে এগিয়ে দিয়েছে। খালাস, এই হাদিসটা শেষ করি, টাইম তো বেশি নাই, আর বলা যাবে না। তো আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছেন কোরআনে কারীম দিয়ে, বুঝা গেছে? কোরআনে কারীমের বাক্য কিয়ামত পর্যন্ত কেউ নিয়ে আসতে পারেনি আর পারবেও না, কিন্তু হাদিস কুদসির মতো বাক্য আনতে পারবেন এমন বিষয় নয়। হতে পারে কেউ নিয়ে আসতে পারে এরকম বাক্য, অলঙ্কারপূর্ণ। জি, কোরআনে কারীমের শব্দের তেলাওয়াত হইতে হবে। আপনি যদি মনে করেন যে আমি তার অর্থের তেলাওয়াত করব, অর্থাৎ শব্দগুলিকে ঠিক না রেখে আমি তার ভাব অর্থটা প্রকাশ করব, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা শাক্কা ফি, জায়েজ? হারাম, জায়েজ নাই। কিন্তু হাদিসে কুদসিতে জায়েজ, বলতে পারেন, অসুবিধা নেই, বুঝা গেছে? রিওয়ায়াত বিল মানা করা যেতে পারে, কিন্তু কোরআনে কারীম রিওয়ায়াত বিল মানা, তার অর্থ প্রকাশ করা যাবে না।
লা তাজুজু কিরাআতু বিল মানা, অর্থের কিরাত করা কোরআনে কারীমের ক্ষেত্রে জায়েজ না বে ইজমাইল মুসলিমিন, সমস্ত মুসলিমদের ইজমা রয়েছে। আম্মাল আহাদিসুল কুদসি, হাদিসে কুদসির ক্ষেত্রে ফাআল খিলাফি জাওয়াজি নাকিল হাদিস নবী বিল মানা ওয়াল আকসার আলা জাওয়াজি, ইখতিলাফ রয়েছে, কিন্তু অধিকাংশ উলামারা বলছেন যে হাদিসকে, হাদিসের রিওয়ায়াত বিল মানা মানে যদি মুহাদ্দিস শব্দগুলি মুখস্থ না রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শব্দ হইতে হবে জরুরি না, হ্যাঁ, বরং যদি একটু পার্থক্য হয়ে যায় তো কোনো অসুবিধা নেই। রাইবের জায়গায় শক বললো, হ্যাঁ জি, আর কিছু যা আর জায়গায় আতা বললো, যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতান নবী, অর্থ তো একই, শব্দের পার্থক্য। জি, কোরআনে কারীম দিয়ে নামাজের তেলাওয়াত হয়, বরং সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় নাই। কিন্তু যদি কেউ হাদিসে কুদসি পড়া শুরু করে সূরা ফাতিহার পরে, নামাজ হবে না, নামাজ হবে না। মেলাগুলি পার্থক্য বলে দিলাম, হ্যাঁ, 5টি হয়ে গেছে মনে হয়, 4টা হয়েছে, 4টা হয়েছে, থাক যথেষ্ট। হ্যাঁ, কোরআনে কারীমের হেফাজতের স্বয়ং আল্লাহ দায়িত্ব নিয়েছেন, শব্দের অর্থের, দুটো শব্দের অর্থের যদিও বিকৃতি ঘটাবার চেষ্টা করেছে, কিন্তু আল্লাহ পাক শব্দের, বিশেষ করে শব্দের হেফাজতের আল্লাহ পাক দায়িত্ব নিয়েছেন। কোরআনের একটা শব্দে কোনো পার্থক্য হয় না, হ্যাঁ, কিন্তু হাদিসের ক্ষেত্রে তাহরিফ করা, রদবদল করার চেষ্টা অথবা জয়ীফ জাল তাতে ঢুকেছে, জয়ীফ জাল ঢুকেছে। যদিও মুহাদ্দিসিনরা ওগুলোকে ছাঁটাই করে দিয়েছেন, এই দিক থেকে হাদিসের হেফাজত হয়েছে, কিন্তু কোরআনের মতো ওইভাবে হেফাজত হয়নি। জি, কোরআনে কারীম নাপাক অবস্থায় পড়া জায়েজ নয় সঠিক মতে, হ্যাঁ, নাপাক অবস্থায় ফরজ গোসল আপনার সহবাস হয়েছে অথবা স্বপ্নদোষ পড়া যাবে না, কিন্তু হাদিসে কুদসি পড়া যাবে। জি, কোরআনে কারীম নাপাক ব্যক্তি সহিহ মতে স্পর্শ করতে পারে না, কোরআনে কারীম মুসহাফ। কিন্তু হাদিসে কুদসির কিতাব, হাদিসে কুদসির কিতাব আছে, কিছু কিতাব আছে এরকম লিখেছেন যে শুধু হাদিসে কুদসির কিতাব আছে, ওই কিতাব নিয়ে স্পর্শ করতে পারে। জি, যথেষ্ট, 7টা বললাম, যথেষ্ট, আর বেশি শোনার দরকার নাই, অনেক যথেষ্ট হয়ে গেছে। 2-3টা মনে থাকলেই তো হইল আপনাদের, যাতে বলতে পারে। আমি যে বিষয়টি বললাম যে আল্লাহ পাক জুলুম করতে সক্ষম কিনা, আন্নাল্লাহ তাআলা কাদিরুন আলা জুলমি, আমার কথা আমি নিজে অনেক সময় বয়ান করলে ভাবে যে এটা তো শাইখের কথা, আর একজন শাইখ তো বলেছে যে না জুলুম করতে পারবে না, তো কোনটা বা নিব? হ্যাঁ, তো শাইখ ইবনে উসাইমিনের সারা না, শাইখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ নিজে বলছেন যে আল্লাহ জুলুম করতে সক্ষম, লাকিন্নাহু হারামা আলা নাফসিহি, তবে তিনি নিজের উপর কি করেছেন? হারাম করেছেন, লিকামালে আদলিহি, তার পূর্ণ ইনসাফের ভিত্তিতে, হ্যাঁ, ন্যায় নীতির পূর্ণতার ভিত্তিতে। জি, আচ্ছা, তারপরে যদি আল্লাহ পাক অক্ষম হতেন, একটা দিক তো বললাম, তাহলে আল্লাহকে অক্ষম বলা হয়। আল্লাহ যদি জুলুম করতে সক্ষম না হতেন, তাহলে আল্লাহ জুলুম করেন না, এটা কোন বা বৈশিষ্ট্য হইত? ফেরেশতা গুনাহ করতে পারে না, তো ফেরেশতার এমন কোন বৈশিষ্ট্য? গুনাহ তো করতেই পারে না, কিন্তু একজন আদম সন্তান গুনাহ করতে পারে, তারপরে গুনাহ করে না, তার শ্রেষ্ঠত্ব রয়েছে, ঠিক না? জি, তো আল্লাহ পাক জুলুম করতে পারবেন, তারপরে জুলুম করেন, হারাম করেছেন, এটা হচ্ছে আল্লাহ পাকের শ্রেষ্ঠত্ব, আল্লাহ পাকের গুণগান বয়ান করা হইল। জি, এখানে নফস যে হারাম, তো জুলম আলা নফসি, নফস বলতে জাত বোঝানো হয়েছে, এটাও শাইখ ইবনে উসাইমিন উল্লেখ করেছেন। জি, নফস মানে জাত। এই হাদিস থেকে বোঝা গেল যে ইলম তলব করার ক্ষেত্রে বা জ্ঞান অর্জন করার ক্ষেত্রে উৎসাহিত হওয়া উচিত এবং উৎসাহিত করা উচিত। আল্লাহ পাক রব্বুল স্বয়ং উৎসাহিত করেছেন বান্দাদেরকে, এসবগুলি জানিয়েছেন। আল্লাহ আল্লাহ তাআলা ইলম, তোমরা সকলেই কি বিভ্রান্ত, সকলে তোমরা দিশে হারা, তাহলে দিশা খুঁজো, হ্যাঁ, সঠিক রাস্তা খুঁজো, তাহলে আল্লাহ উৎসাহিত করছেন। জি, গুনাহ সম্পর্কে হাদিসে গুনার কথা আসলো না, যে কোনো গুনাহ আমি মাফ করতে পারি, আসলো কি আসলো না? গুনাহ হচ্ছে 3 প্রকার, গুনাহ হচ্ছে 3 প্রকার। ইসমুন লা বুদ্দা ফিহি মিন তওবা, এক রকমের গুনাহ যার তওবা করা বিল ইজমা ফরজ, তওবা না করলে আল্লাহ কখনো মাফ করবেন না। সেটা হচ্ছে বড় শিরকের গুনাহ, কুফরের গুনাহ, বড় মুনাফিকের গুনাহ। কুফরি মানে নাস্তিকতা বা ইসলামের কোনো ফরজকে অস্বীকার করা বা হারামকে জায়েজ মনে করে না, হালাল মনে করে নেওয়া, যার মাধ্যমে ঈমান ভঙ্গ হয়ে যায়। তাহলে কুফরি শিরকের গুনাহ বিনা তওবাতে আল্লাহ কখন মাফ করবেন না। তো এক হলো গুনাহ, এক রকমের গুনাহ। দ্বিতীয় গুনাহ হচ্ছে সাগীরা গুনাহ, যে সাগীরা গুনার জন্য তওবা শর্ত নয়, বরং নেক আমল করলেই কি হয়ে যায়? সাগীরা গুনাহ মাফ হয়ে যায়। আর তৃতীয় রকমের গুনাহ হচ্ছে যেই গুনাহগুলির জন্য তওবা আবশ্যক নয়, তবে অধিকাংশ ওলামাদের নিকটে তার জন্য
কাবিরা গুনাহের জন্য তওবা করতে হবে। ইখতিলাফ রয়েছে এই ক্ষেত্রে, যদিও অধিকাংশ ওলামারা বলেছেন যে তওবা করা শর্ত কাবিরা গুনাহের ক্ষেত্রে, যেগুলো কুফরি গুনাহ নয়, মানে কাবিরা গুনাহ একটা ফরজ ছেড়েছে, তওবা করার শর্ত। কিন্তু কখনো কখনো হয়তো তওবা করার সুযোগ পায়নি, তারপরও সেই গুনাহর শাস্তি যে অবশ্যই দেবেন এটা জরুরি নয়। হাদিসে রয়েছে কেউ যদি এই পাপগুলি করে ফেলে তাহলে ফাহুয়া ইলাল্লাহ, তাহলে আল্লাহর মর্জি, আল্লাহর ইচ্ছা, ইনশা আযাবাহু ওয়া ইনশা গাফারা লাহু। আল্লাহ চাইলে ওকে আযাব দেবেন, শাস্তি দেবেন, মানে মাফ করেন নাই। আর আল্লাহ যদি চান তার রহমতে বা নবীর শাফাআতে বা কারো শাফাআতে, তাহলে কি করবেন? মাফ করবেন। বোঝা গেছে না? তাহলে গোনা হচ্ছে একটা হচ্ছে কুফরি শিরকের গোনা, বিনা তওবাতে মাফ হবে না সর্বসম্মতিক্রমে। আর সাগীরা গোনা বিনা তওবাতে মাফ হবে, নেক আমল দ্বারা মাফ হয়ে যাবে। আর যেগুলো কাবিরা গোনা কিন্তু কুফরি নয়, সেই গোনাগুলির জন্য অধিকাংশ ওলামাদের নিকটে তওবা শর্ত, তওবা করা আবশ্যক, তওবা করা আবশ্যক। তবে তওবা ছাড়াও মাফ হতে পারে, তওবা ছাড়াও মাফ হতে পারে ইখলাসের ভিত্তিতে, বা যেগুলো বললাম শাফাআত ইত্যাদি। সময় শেষ হয়ে গেছে, এখানেই শেষ করা যাক। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রথমত মুসা আলাইহিস সালামকে যে জুতা খুলতে বলা হয়েছিল, সেই জুতাটা চামড়া কিসের ছিল এটা দেখার বিষয় কেউ কেউ তাফসীরকাররা বলেছেন, অথবা জুতাতে নাপাকি ছিল। নামাজে, ফরজ নামাজ আপনি জুতা পরে পড়তে পারেন, হাদিস রয়েছে, বেশ কিছু হাদিস রয়েছে, আবু দাউদে হাদিস রয়েছে, সেই হাদিস রয়েছে। এবং ইহুদিদের বিরোধিতা করতে বলা হয়েছে যে তারা খালি পায়ে নামাজ পড়ে, তোমরা জুতা নিয়ে। এই জন্য মাঝে মাঝে জুতা দিয়ে নামাজ পড়া, এটা অনেক ওলামাদের কাছে, যারা হাদিসের অনুসারী, তাদের কাছে সুন্নাত। বাকি কথা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছেন, তখন জুতা খুলতে বলা হয়েছে, হয়নি, এইরকম কথা কোন হাদিসে নেই, কোন সহিহ হাদিসে নেই। এগুলো জাল কথা, বিদআতীরা বয়ান করছে। সুতরাং ওই দিয়ে এর সাথে আপনার দ্বন্দ্ব লাগাবার কোনো প্রয়োজন নেই। এই হাদিসের খেলাফ তো ওদের ফাজাইলে হজের এই কথাগুলি, যে আল্লাহর আরশের চাইতেও এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মুবারকের, আল্লাহর আরশের চাইতে, কুরসির চাইতে, কাবার চাইতে, ইত্যাদির চাইতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের জায়গা উত্তম, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারক দেহ লেগে আছে, এইসব কথা যে ফাজাইলে বলেছে, এগুলো ভিত্তিহীন কথা। একটা দলিল দিক দেখি, এগুলো বিদআতীদের ভিত্তিহীন কথা, তাদের তো দলিল লাগানো কথা বলা যান। আল্লাহ পাক তাদের হিদায়াত দান করেন। জি, খালেকের স্থানের চাইতে মাখলুকের স্থান তাদের কাছে বেশি মর্যাদাপূর্ণ। তাহলে এরা কেমন আকীদার লোক, কেমন তাওহীদ, এদের চিন্তা করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাখলুক আর আল্লাহ খালেক। তা আল্লাহ পাকে আরশ আজিম আর কুরসি, তার চাইতে শ্রেষ্ঠ নবীর কবরের জায়গা, এটা অজ্ঞতা বা আকীদা সম্পর্কে একেবারে সহিহ আকীদা থেকে দূরে থাকে। আল্লাহ পাক হিদায়াত দান করেন। যারা দুনিয়াতে বেঁচে আছে হিদায়াত দান করেন, যারা চলে গেছে আল্লাহ পাক জানেন আল্লাহ পাক কি মামলা করবেন এইসব বিষয়ে। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।